সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আলোচনার এই পর্যায়ে আপনার সামনে পেশ করতে চাইলাম যে যারা যাকাত দিল না তাদের কি হবে সাবধান। গমা সাপ মাথায় থাকতে পারে, থাকলে দংশন করবে, কথা ঠিক নয়। গোখরা সাপ মাথায় থাকতে পারে, থাকলে দংশন করবে, কথা ঠিক নয়। দংশন করেও যদি একজন মারা যাবে, বাড়ির সবাই মারা যাবে না। আর যদি ওসর জাকাত না বের করেন তাহলে যত আহার পরিবার ছেলে মেয়ে খাচ্ছে সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার শরীর হারাম উপায়ে বড় হয় সে জান্নাতে যাবে না। কোন লাভ নারকান্নাস্ত হতে জান্নাতে নাও আল্লাহ। যে শরীর হারাম উপায়ে বাড়ে সে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যখন আপনি ওসর জাকাত বের করবেন না তখন অর্থ সম্পদ আপনার অপবিত্র থাকবে। শুনুন, যদি ওসর জাকাত খেয়ে নেওয়ার না থাকে বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে যেখানে ফেলে আসেন ধান সেখানে ফেলে দিবেন, টাকা উপর থেকে জ্বালা দিয়ে নিচে ফেলে দিবেন। গমা সাপ বাড়িতে থাক, গোখরা সাপ বাড়িতে থাক, কিন্তু ওসর জাকাত যেন না। বাড়িতে থেকে যদি গোখরা সাপ দংশন করে একজনকে করবে, একজন মারা যাবে, সারা পরিবার মারা যাবে না। আর যদি অর্থ সম্পদে ওসর জাকাত বের না করেন তাহলে সারা পরিবার মারা যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, গোখরা সাপ জাকাত ওসরের চেয়ে অনেক 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 গুণে ভালো, যদিও গোখরা সাপের দংশন করাই হচ্ছে মরণ। এই পর্যায়ে শেষের দিকে এসে জরুরি ভাবে বলি, 5টি মুঠ হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 25টি মুঠ হলে 1টি মুঠের বাচ্চা জাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়। 18-29 কেজি শস্য হলে 20 ভাগে 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 80 ওজনে, আগেকার ওজনে 19 মণ 20 মণ হলে 1 মণ ধান শস্য ওসর দিতে হয়। 18-29 কেজি শস্য হলে 20 ভাগে 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 18-29 কেজি শস্য হলে 20 ভাগে 1 ভাগ শস্য ওসর দিতে হয়। কলার জাকাত লাগবে না, দুই তরকারি সবজি আলুর জাকাত লাগবে না, বেগুনের জাকাত লাগবে না। যার জাকাত লাগে না সেইখানে দান করে ঘাটতিটা পূরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম ফলে জাকাত লাগবে না, এইটাও স্থায়ী ফল নয়, এই আম ফলে জাকাত লাগবে না। এই কোটি কোটি টাকার সম্পদ হচ্ছে, জাকাত লাগবে না মানে জি জাকাত লাগবে না, এই কথাই ঠিক। খেজুরের জাকাত দিতে হবে, আঙ্গুরের জাকাত দিতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শস্যর অংশ শেষ করে বলছি, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, 3 জনই আপনার অধীনে আছে। এরা সবাই আপনার অধীনে থাকে, যখন পৃথক হয়ে যাবে তখন পৃথক, এরা আপনার অধীনে আছে। 3 জন মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। বাজার মূল্য জিজ্ঞাসা করে, বিক্রির মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা, 200 দিরহাম রূপা থাকলে 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা রূপা যদি হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপাও নেই, স্বর্ণ নেই, আছে নগদ টাকা, যেগুলি কর্জ দেওয়া আছে, পাওয়া যাবে সহজে। যেগুলি দোকানের ডিপিএস, দোকান বন্ধ দেওয়া আছে, যে কোনো সময় পাওয়া যাবে। যেসব টাকা দিয়ে ডিপিএস খোলা আছে, যেসব টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আছে, যেগুলি ব্যবসায়ীতে আছে, সব এক জায়গায় যোগ করে যদি 52.5 তোলা রূপা সম পরিমাণ
বাংলাদেশের বর্তমান হিসাব অনুযায়ী 30 থেকে 35 হাজার টাকা হলে 2.5 টাকা তাকে জাকাত দিতে হবে, সে দিতে বাধ্য। তবে রূপার দাম না ধরে যদি স্বর্ণের দাম ধরে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ সমমূল্য যখন টাকা হবে, বর্তমান বাজারে প্রায় 1.5 লক্ষ টাকা, কিন্তু কিছুদিন আগে প্রায় 2-3 লক্ষ টাকা হয়ে যেত। বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ আপনার এইসব টাকা সব মিলে যে ডিপিএস খোলা আছে, আপনার টাকা ঋণ দেওয়া আছে, সহজেই পাবেন। দোকান বরাদ্দ আছে, সহজেই পাবেন। ব্যাংকে টাকা আছে, সহজে উঠাতে পারবেন। এই সব টাকা জমা করে যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য হয়, তাহলে 2.5 টাকা টাকা দিতে হবে, আপনি টাকা দিতে বাধ্য। সম্মানিত দিনী ভাই, আমরা জাকাতের উপরে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কথা বলার পরে আপনাদের সাথে আজকের জুমার খুতবায় জরুরি কথা। প্রথম অনুরোধ, আপনাদের নিকটে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, নিজেকে ভদ্র, নম্র, শিক্ষিত, সুন্দর মানুষ মনে করত, অপ্রয়োজনীয়ভাবে রাস্তাঘাটে ঘুরবেন না, দোকানপাটে বসে আড্ডা পিটবেন না। আমরা এসেছি আপনাদের জন্য, আপনারা এসেছেন আমাদের জন্য। উভয়ের মাঝে দিনই আলোচনা হবে, এটাই উদ্দেশ্য। ডক্টর মুসলিউদ্দিন, ডক্টর আবু বকর শাফিঈ, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর লোকমান, ডক্টর ইমাম হুসাইন, ডক্টর মুজফফর বিন মহসিন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল ওয়াসিফ, মৌলানা আকরাম ইসলাম বিন আব্দুল সালাম, মৌলানা কাজী ইব্রাহিম, মৌলানা আব্দুল মাদানী, আমরাও খাসা আপনাদের সাথে আছি। এতগুলো মানুষ এখানে উপস্থিত হচ্ছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলছেন। ডক্টর জাকারিয়া খানকে ব্যবসা নিয়ে কত গুরুত্বপূর্ণ কথা বললেন। আর আমি রাস্তা দিয়ে হাঁটলাম, দেখলাম যে 3 ভাগের 2 ভাগ মানুষ রাস্তায় আছে। তাহলে কি নিজেকে মানুষ মনে করছেন না নাকি? ব্যাপারটা বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শুনে না, ওরা কান আছে, শোনে না। তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো ভালো আচরণ থাকে। এই কথা আল্লাহ বলছেন মানুষকে। বুঝে না, তাই তো পশু মানুষ তো বুঝে। আমার খুব ভালোভাবে মনে আছে, আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরুগুলো যখন ধানে খেতে দিকে যেত, তখন বলতাম একটু করে আমার কাছে। কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। আপনি তো মানুষ বুঝলেন, তারপরে আমার বহুদিনের অভিজ্ঞতা। আমরা সবাই 5 জন খেলা বুঝে ব্যস্ত, যখন জোর করে চিৎকার করেছি তখন গরুটা ফেলে গেছে। কিছুক্ষণ পরে আবার কাছে। কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। আল্লাহ আমাদেরকে বলছেন না গরু, আমাদেরকে বলছেন এরা গরুর মতো। আমরা চেষ্টা করে বুঝবো। অনুরোধ রক্ষা করুন, অপ্রয়োজনীয় ভাবে রাস্তায় ছড়িয়ে পড়বেন না। এত বড় বড় আলেম ওলামা, দেশের শীর্ষস্থানীয় আলেম, যারা সেরা স্কলারশিপ, তারা আপনাদের সামনে কথা বলেন। তাদের পিছনে কত ব্যয় আছে, কত শ্রম আছে, কত যোগাযোগ আছে, সেটা নয় ছাড়লাম। তারপরে এসে আপনাকেও তো যোগাযোগ করতে আমরা খুব কষ্ট হয়। আপনি একবার করলেন, হ্যাঁ, তাহলে যোগাযোগ করতে কষ্ট হয়, এ কথাই ঠিক। ব্যয়বহুল খরচ আছে, কিন্তু অনুরোধ করছিলাম আপনাদেরকে যে আপনারা একটু নিজের সময়কে মূল্যায়ন করবেন। সময়টুকু এসেছেন কিছু জানার জন্য, বোঝার জন্য, সময়টুকু কুরবান দেন। রাস্তাঘাটে কেন? তারপরের যে অভিজ্ঞতাটি হচ্ছে এই, দেখেন জিনিসপাতি আজকে যদি কিনবেন তো বাড়ি ঘরে গিয়ে কি কিনবেন? বাজারটা বেড়ে খানে, পাশে একটা বাজার আছে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো তারা খারাপুল আসওয়ার, বাজার ঘন ঘন হবে। সব গ্রামে বাজার আছে, সব এলাকাতে বাজার আছে। সেইখানে গিয়ে মাদক কিনুন না কেন, আজকে এখানে কিনতে হবে।
আর আজকে যদি মাদক কিনলেন তাহলে জামিয়া সালাফিয়া দান করবেন কি? এটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? এমনি এসেছেন কেন? আমি তো আপনাকে দিন রাখবো না। জি না, আমি আপনাকে তিন ভাই হিসেবে অন্তর থেকে ভালোবাসি। আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। জীবনে যত মানুষ আছে আপনার কাছে, তার মধ্যে আমি সবচেয়ে আপনার কাছের মানুষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ ঢাকা যখন উপস্থিত হবেন তখন প্রতিষ্ঠানে 10টা টাকা দিব বলে বের হবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমার বিশ্বাস বিচার মাঠে 10টি টাকা বিচারের দিনে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হবে। অতিথলয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, অতিথলয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, অতিথলয়ের মহিলা যদি কুকুরকে পান পান করে জান্নাত পেতে পারে, এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যেখানে কোনো প্রকার স্বার্থ নেই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। আপনাদের প্রতিষ্ঠানে আমি 100 টাকা দিই। আমি 100 আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে খেয়েছি, আমি তার টাকা দিই, তার প্রমাণ নেই। আমি বলেছি আমি 100 খেলে আমি টাকা দিয়ে দেবো, আপনাদের প্রতিষ্ঠানে 100 খাবো না। ছেলেরা কত চেষ্টা করে যে একখান খাই থেকে আমার উপরে কত চেষ্টা চালাচ্ছে যে 100 খান না, আমি ছেলে টাকা দিব, যে তোমার বাসা আছে কাজে আমি তোমার এখানে খাবো না। আমি আপনাদের প্রতিষ্ঠানে খাই না, আমার মনে করো খাও, আমি সফল হবই হবো ইনশাআল্লাহ। 2016 সালের 17 ফেব্রুয়ারি বুধবার 4:30-5টার সময় এই মাটিতে এখানে বলেছি আমার হাতে টাকা নাই, কত সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, এই কত সত্য, ইনশাআল্লাহ করবে। করবে কিভাবে করবে তা আমি জানি না, নিশ্চিত করবে, অবধারিত করবে, ইনশাআল্লাহ করবে। আপনারা তার ফল ভাগ করতে পারছেন। এদেশের মাটিতে এত বিশাল এরিয়া নিয়ে এলাকা নিয়ে কোন প্রতিষ্ঠান হানাফি মাযহাবে আহলে হাদিস কাউরি। আপনি যদি বলেন যে আপনারা আপনি কিভাবে বলেন, আমি নিশ্চিত মানুষ, আমি প্রচুর কথা পাই, আমার 5 পয়সা দাম নেই। কালকে তো বলেছি প্রতি মাসে বেতন লাগে 12 লক্ষ 15,000। এক মাসে বেতন যদি আমাকে দিতে বলেন, বাকি জীবন আমি যদি কাজ করি 1 মাসে বেতন দিতে পারবো না। আপনি ব্যবস্থা করবেন, আপনাকে করতে হবে। আপনার 10 টাকা আমার কাছে অনেক দাম আছে। আল্লাহ নবী বলছেন তাবুকে যুদ্ধে যেতে হবে, টাকা দাও। উমর বলছেন আমি অর্ধেক দিলাম অর্থ সম্পদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনাকে আল্লাহকে বাড়ি রেখে দান করে দিলাম, ধ্যান ভালো হবে না কিন্তু তাদের বরকত হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেক জাকাত খরচ খাওয়া আমি দিব। সেদিন মানুষ ছিল 30,000, 15,000 মানুষকে তিনি 15,000 ওট দিলেন, 3 মাসের জাকাত খাওয়া খরচ দিলেন, তার নাম ধনী। কিন্তু আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিকের টাকা দিয়ে উসমানের টাকাটা শেষ হবে না, খালি বরকত হতে থাকবে, বরকত হতে থাকবে। এটা হলো আবু বকর সিদ্দিকের টাকা, আর ওটা হলো উসমানের টাকা। তাই আপনার 10 টাকার দাম আমার কাছে অনেক 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 বেশি, 10 কোটি টাকা। বাংলাদেশের আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ বাইতুল হামজামের মসজিদ, যেটা আপনার চোখের সামনে। কোন পক্ষে আমাদের করা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যারা আপনারা এসেছেন, আপনারাই এই মসজিদ তৈরি করছেন। কোন বিদেশি 5 টাকা সহযোগিতা নেই। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ ঢাকা কাঁঠালগাছের নিচে আমার হাতে টাকা নেই, কত সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, কত সত্য, ইনশাআল্লাহ করবে করবে। মার্চ মাসের 7-8 চলেন ওখানে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আপনাকে দেখায় প্রতিষ্ঠান। আমার পক্ষ থেকে শুধু একটা অনুরোধ রাখবেন, সেটা হলো এই আল্লাহ আপনার একটা প্রতিষ্ঠানকে তুমি কবুল করো। আমার মন্দ দাবি কম, আমার এটাই আপনাদের কাছে জোরালো দাবি। কাজে দাবির সাথে সাথে যেহেতু পয়সা ছাড়া কোনো কাজ হয় না, আসলে 5 টাকা সাথে করে আসবেন, আপনার 5 টাকা আমি 5 কোটি টাকার মতো মনে করি। অযথা এই ঝাড়ু কিনে, অযথা আজকে মাদক কিনে টাকাটা নষ্ট করিলেন না। আজকে মিষ্টি খেতে হবে, ধরুন আজকে খেতে হবে। আমরা 19 বছর থেকে আছি, একদিন 4 স্টলে বসিনি। আপনার এই আম চত্বরে তাহলে আমরা বেঁচে দেব, আমরা কি থাকতে পারি না? সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে জুমার খুতবা শেষে এসে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জামিয়া সালাফিয়ার সম্মেলনকে মূল্যায়ন করেন, সব সময় এখানে থাকার চেষ্টা করবেন। পেশাব পায়খানা ছাড়া
বাইরে যাবেন না, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচল করবেন না। মনে হচ্ছে সবাই বাইরে হাঁটছেন, তাহলে আমাদের আলেম ওলামা আপনাদের আলেম ওলামা যেগুলি বলছেন সেটা কি হচ্ছে? আর পয়সা অযথা খরচ করবেন না। কালকে জুমা দিনে বলেছি, যা খেলো তা পায়খানা, যা করলো তা পুরাতন, যা দিল তা দান তা জমা হলো। তো কাল থেকে এখন পর্যন্ত যা খেয়েছেন তা পায়খানা, যা কিনেছেন তা পুরাতন হবে, আগেটা কালো, যা দিয়েছেন তা জমা থেকে যাবে। আবার বলছি, পতিতালয়ের মহিলা যদি পুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি আপনার এই পয়সা দিয়ে বিচারের মাঠে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো শিরক হয় না, যেখানে কোনো বেদাত হয় না। সকল ভাই বোনকে তাদের অর্থ সম্পদের যথাযথ জাকাত বের করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া করার অনুরোধ জানিয়ে সকলকে মাসলা নির্দেশন পত্রিকা নেওয়ার অনুরোধ জানিয়ে আমার জীবনে বড় সাপ প্রায় ছেলেরা আমার ছাত্র, আব্দুল মাদানী কালকে বক্তব্য দিচ্ছিল আমার ছাত্র, ডক্টর মুজাফফর আমার ছাত্র, ডক্টর ইমামউদ্দিন আমার ছাত্র, ডক্টর আপনার ওই আব্দুল আলিম যে পরিবেশন করছে মাসলা নির্দেশনের সম্পাদক আমার ছাত্র, আমার দৃঢ় বিশ্বাস আমি আমার ছাত্র দিয়ে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু এসব ভাষায় পত্রিকা বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন বাংলা ভাষা বের হচ্ছে, সকল দিনী ভাই বোনের উপরে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, সবাই পত্রিকাকে মূল্যায়ন করবেন, যোগাযোগের জন্য একটা নিয়ে যাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি নিয়ে চলার তৌফিক দান করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এখন আপনি কি করবেন? তারা তো এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, ইটিয়ে জাকাত আদায় করা যাবে না। এখন কি হবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম অনেক জাতি। ওমর যেই আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি এই পুরুষ ছিলেন, আজকে মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন। ওমরের মতো মানুষকে তিনি কাপুরুষ বলে উল্লেখ করেন। অনেক জাতি যেই আপনি মুশরিক ছিলেন সেদিন এই পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন। ওয়াল্লাহি আল্লাহ, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, নৌকা ফেললাম ফারাকা বাইনা সালাত ওয়া যাকাতে, আমি যুদ্ধ চালিয়ে যাব, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না তাদের সাথে মরবো না হয় মারবো। আমি যুদ্ধ চালিয়ে যাব, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না পিটিয়ে যাকাত আদায় করবে, মরবো না হয় মারবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি পিটিয়ে যাকাত আদায় করবো। শোনো ওমর, শুনে রেখো, لو منعوني أنا كان يكون رسول الله صلى الله عليه وسلم لا كتبوا ولا منعها زكاة বহুদূর কথা। ওমর মনে রেখো, যাকাত বহুদূর কথা। রাসূলের যুগে যাকাত দিয়েছে, ধান দিয়েছে, বস্তা দিয়েছে। রাসূলের যুগে যাকাত দিয়েছে, গরু দিয়েছে, রসি দিয়েছে। আজকে যদি গরু দেয়, রসি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, ধান তো দূরের কথা, রসির জন্য বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাবো, মারবো না হয় মরবো, পিটিয়ে বস্তা আদায় করবো, পিটিয়ে রসি আদায় করবো। এই পদ্ধতি রাসূলের যুগে ছিল। আমি আবু বকর সিদ্দিক বলছি আমার যুগে পরিষ্কার কোনো পরিমাণ মিস হবে না। মনে রেখো, তুমি কি বুঝলেন? হাদিস মুসলিম। তার মানে যদি আপনার যাকাত দেওয়ার অর্থ সম্পদ যাকাত দেওয়ার মতো হয়ে থাকে, আর যদি আপনি না দেন, সরকারি ভাবে ইন্ডিয়া যাকাত আদায় করবে এবং তা বৈধ প্রমাণে মুসলিম। যাকাতকে অত সাধারণ ভাববেন না। যাকাত দিয়ে আরেকজনের রুচি হয়, যাকাত দিয়ে মানুষের সামাজিক সেবা হয়, যাকাত দিয়ে প্রতিষ্ঠান চলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। যাকাতকে আপনি অত সাধারণ জিনিস মনে করিয়েন না। যাকাত একটা বিশাল শক্তিশালী সম্পদ, যা দিয়ে অসহায় মানুষের
কর করা হয়, যা দিয়ে নিঃস্ব প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করা হয়, তার ক্ষমতা অনেক বেশি, যেটা জোর করে আদায় করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। সম্মানিত সম্মেলনের দিনী মুসলিম ভাই বোন, এই পর্যন্ত যা বুঝলাম তাতে আমি যাকাত দিতে বাধ্য। আমি যদি যাকাত না দিই তাহলে বুঝলাম আমার নিকট থেকে পিটিয়ে যাকাত আদায় করতে পারে যা চায়। আমি নিজে থেকেও দিলাম না, পিটিয়ে আদায় করা হলো না, তাহলে কি হবে? আমি নিজে থেকেও দিলাম না, পিটিয়ে আদায় করা হলো না, তাহলে কি হবে? মহান আল্লাহ বলে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি আছে তারা যাকাত দিল না। যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি আছে, জড় বস্তু আছে, স্বর্ণ চাঁদি, যাকাত দিল না, ফাবশিরহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দেন, তাদের সামনে ঘোষণা দিয়ে দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকুলিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাজা মা কানাতুম লিআনফুসিকুম, এই সেই সম্পদ যেটা নিজের জন্য সঞ্চয় করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকলিজুন, একটু স্বাদ গ্রহণ করো না, কেমন লাগে? একটু স্বাদ গ্রহণ করো না, কেমন লাগে? সেই দিন অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে, পার্শ্বদেশে, পিঠে দাগ দেওয়া হবে। শুধু দাগ দিলেই তো চলে, তো ফেরেশতারা এভাবে ব্যঙ্গ করবেন কেন? কেমন লাগে? একটু স্বাদ গ্রহণ করো না, কেমন লাগে? এইটা হলো অপমান করার জন্য। নিজের সঞ্চিত সম্পদ নিজের ভুলের কারণে এই জিনিসটা একটু ভালো করে বুঝলো। জড়বস্তু তা যদি হয় শস্য, জড়বস্তু তা যদি হয় শস্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউতি যাকাতাহু মুসলামাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, যাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে সে যদি তার অর্থ সম্পদের যাকাত না দেয়, শস্য তাকে দেওয়া হয়েছে সে যদি তার শস্যের যাকাত না দেয়, তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদ শস্যকে বিষাক্ত সাপ তৈরি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোজা আকরা বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথায় দাগ করে থাকবে, লোম থাকবে না, একটু বিষাক্ত সাপ, রীতিমতো এই বিষাক্ত সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে। সময় এখনো এই বিষাক্ত সাপ বলবে, আনা মালক আনা কানজ, আমি হচ্ছে তোমার সেই সম্পদ যেটা সঞ্চয় করে রাখা হয়েছে, যাকাত দেওয়া হয়নি। আমি তোমার সঞ্চিত সম্পদ, যে সম্পদে যাকাত দেওয়া হয়নি সেটাই আমি। ছবল মারলেই তো হয়, আমার সাথে বলবে কেন আমি সেই সম্পদ? এটা হচ্ছে আপনাকে অপমান করার জন্য। ওইখানে ফেরেশতা যেমন বলবেন, এইখানে সাপ তেমন বলবে অপমান করার জন্য। সম্মানিত আমাদের সম্মেলনের উপস্থিত মুসলিম ভাই বোন, বিষয়টি বুঝে বিবেচনা করে যাকাতের ব্যাপারে প্রস্তুতি ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন আতাহুল্লাহু ইবল আও বাকার আও গানাম, যে কোনো পুরুষ নারীকে যদি আল্লাহ তাআলা প্রাণী সম্পদ দেন, উট, গরু, ছাগল, যে কোনো পুরুষ নারীকে যদি আল্লাহ প্রাণী সম্পদ দেন, উট, গরু, ছাগল, এই ছেলেরাই কাজ করার সময় তোমরা মুখে কথা বলো কেন?
খুতবা চলে আপোষে কথা বলাই নিষেধ। কি সম্মেলনে আপনাদের বলবো, বিবেচনা তো আর নেই, শিক্ষা ভিন্ন জিনিস, বিবেচনা ভিন্ন জিনিস। আর এমনি তো এখন শিক্ষা নেই। আল্লাহ নবী বলছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। কার থেকে এসে দিন রাত খালি বাজারে ঘুরছেন আর জিনিস কিনছেন, দেশ কিনায় রেখেছেন, ওখানে জিনিস কিনা যাবে না। গ্রাম এলাকাকে বাইরে খেয়েছেন, দেশকে হাট বাজার নেই। কর্তৃপক্ষের নিকটে আমি বলবো, আপনারা সামনের বছর থেকে হোটেল দিবেন খাওয়ার আর বৈচিত্র বিক্রি করবেন, অন্য কিছু না। এত ঘুরতে হচ্ছে কেন আপনাকে? এখানে আসারই লক্ষ্য কিছু ভুলে গেলে হবে? যা একটু পরে বলার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি। আমি এই অংশটুকু বলি, প্রাণী হিসেবে যদি মানুষকে আল্লাহ তাআলা উট, গরু, ছাগল সম্পদ হিসেবে দিয়ে থাকেন, বলা কথা আর যদি তার হক যথাযথভাবে আদায় না করে, যদি তার যাকাত বের না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ, তাহলে উট, এই গরু, এই ছাগলকে বিচার মাঠে আপনার সামনে নিয়ে আসা হবে। ও আজামা মায়াকুন্ন ও আসলামাহ, সেই দিন হবে অতীব মোটা তাজা, তার চোরাটা হবে খুব উঁচু, অতীব মোটা তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাটাও হবে আত্মা ভেহা, সেই উট, সেই গরু, সেই ছাগল তার মালিককে পা দিয়ে দৌড়তে থাকবে, পা দিয়ে দৌড়বে। আর সিং দিয়ে তাকে গুতাতে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এই কথা বলেছেন, যা হাদিসে পড়ে আছে। কে বলবে কেসার কাহিনী দিয়েই তো চলে। এটাই একমাত্র সম্মেলন জাতির সামনে পেশ করতে চাচ্ছি, যেখানে কোনো অন্য সংকীর্ণতা থাকবে না, যেখানে কোনো কেসা কাহিনী থাকবে না। দেশের বিশিষ্ট আলেম ওলামা যারা, তারা জাতির সামনে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করবে, যা একমাত্র হবে পরকালের উদ্দেশ্যে আকিদা ও আদর্শকে সংশোধন করা। যা কাল থেকে দেখতে পাচ্ছেন, আগামীকাল ফজর আযান পর্যন্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ। যা প্রতি মাসে প্রতি বছরই আপনাদের সামনে নিঃস্বার্থপরভাবে কোরআন ও সহিহ হাদিসের আলোচনা পেশ করার জন্য আপনাদের সামনে প্রাণ করে চেষ্টা করব। হাদিস তো 1400 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। মানুষ যে বলে না, আল্লাহ নবী বলেছেন ওই গরু, ওই ছাগল, ওই লোকটাকে পা দিয়ে এইভাবে ঢলতে থাকবে, কথা এখনো শেষ হয়নি। সিং দিয়ে তাকে গুতাতে থাকবে। তারপর তিনি বলছেন কুল্লামা কুল্লামা জাযাত ওফরাহা রুদ্দাত আলাইহি উলাহা, যখন আগের দলটা মাটির তুলে গুতামে পার হয়ে যাবে, তখন শেষেরটা আবার আসবে। আবার শেষেরটা যখন পার হয়ে যাবে, আগেরটা আবার আসবে। এইভাবে হতেই থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত। হাত্তা ইউজা বাইনান নাস, মানুষের মাঝে বিচার হওয়া পর্যন্ত। মনে রাখবেন গুরুত্বপূর্ণ কথাটি, মানুষের মাঝে বিচার হওয়া পর্যন্ত, মানে জালেমের বিচার হবে পরে, আর যারা যাকাত দিবে না তাদের বিচার হবে পরে। একদিন সমান 50,000 বছর। জানি না আপনার বিচার কতদিন পরে হবে। যারা মানুষের অর্থ সম্পদ জোর করে দখল করেছে, যারা মানুষের জমি জায়গা জোর করে দখল করেছে, যারা মানুষকে জোর করে জেল হাজতে দিয়েছে, যারা মানুষকে জোর করে অর্থ সম্পদ থেকে নিঃস্ব করে দিয়েছে, এইসব জালেমের বিচার হবে পরে। যারা যাকাত দেবে না তাদের বিচার হবে পরে। মানুষের যখন বিচার হয়ে যাবে, সালাত আদায় করেনি, আপনার হজ করেনি, সিয়াম পালন করেনি, জেনা শুরু করেছে, এইসব বিচার যখন শেষ হয়ে যাবে, তখন এই 2 শ্রেণীর মানুষের বিচার হবে। যারা যাকাত দেয়নি তারাও হকদারের প্রতি জুলুম করেছে, কেননা যাকাত তো আপনার নয়, যাকাত হচ্ছে নিঃস্ব মানুষের। তাই তো আপনাকে বলি যে আপনি যাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দেখাচ্ছেন যে আমি দানশীল। যাকাতের টাকা তো আপনার নয়, ফকিরের টাকা দিয়ে আপনি নিজেকে দানশীল দেখাচ্ছেন কেন? ফকিরের টাকা দিয়ে কাপড় কিনে
আলিখা আছে যে দোকানের উপরে যে জাকাতের একটা কাপড় পাওয়া যায়। আশ্চর্য, জাকাতের টাকার মালিক তো তিনি নন, ফকিরের টাকা দিয়ে নিজেকে টাকাতে লিপ্ত যান। টাকা নিজে নিজে সেটা দান করেন, সেটা দিয়ে কাপড় চোপড় কিনে মানুষকে স্থান দেন। জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে মানুষকে দিচ্ছেন কেন? এই কোন হিসাব? ও তো ফকিরের টাকা, ওটা আপনার নয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যাকাত দিতে হবে প্রথমেই ফকির আর মিসকিন। ফকিরকে যে হাত পেতে চেয়ে বেড়ায় দরজায় দরজায় সে তো ফকির। মিসকিনকে যে চাইতেও পারে না, দিনও চলে না, সে পাশে প্রতিবেশী, তার সাথে আবার আছে ঝগড়া, এমনি দিবেন। ছেলেটা বলছে ঢাকা থেকে, আম্মা আমাদের পাশে যে একটা আমার চাচি ছিল না, তাকে একটা কাপড় দেন তো, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ের বলছে ছি 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 করেছিস কি, আর ও তো তোকে দিন রাত বদনাম করে যে মা তাকে দিতে হবে। ও মিসকিন, ও বাড়ির পাশে আছে, তার সংসার চলে না, চাইতেও পারে না, তাই তো সে মিসকিন। ফকিরকে যে হাত থেকে দরজা দরজা চেয়ে বেড়াই, সে হলো ফকির। আল্লাহ তাআলা বলছেন ফকিরকে দিতে হবে, তারপর মিসকিনকে দিতে হবে, তারপর অমুসলিমকে মুসলমান করার উদ্দেশ্যে দিতে হবে, তারপরে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করতে হবে। সম্মানিত সম্মেলনের দিনী ভাই ও বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ কানজু আহাদিকুম শুজাআতুহা, নিচের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ। নিচের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ। যখন এই নিচের মাঠে আপনি উপস্থিত হবেন, তখন সাপ আপনি পালাতে থাকবেন, বুদ্ধি হারিয়ে যাবে, আর সাপ আপনাকে ধাওয়া করবে। সাপ পিছের চাপটা ছুটে যাবে, আর আপনি আগে আগে দৌড়াতে থাকবেন। আল্লাহ নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত বাঁচার পথ হলো হাত। হাত দিয়ে মানুষ বাঁচতে চাই, নিচের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় পিছনে হাত বাঁধা থাকবে। মানুষ কি নিচের মাঠে পালিয়ে যাবে যে আল্লাহ পিছনে হাত বেঁধে নিয়ে যাবেন? হাত বেঁধে নিয়ে যাবেন অপমান করার জন্য। এক দুই, জাহান্নামে পড়ার সময় হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবে। বিচ্ছে যখন এসে গায়ে লাগে, তখন ছোট্ট হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে নিজেকে। বাস এসে যদি গায়ে লাগে, তার আগে হাত ব্যবহার করে বাঁচতে পারুক আর না পারুক। যখন সাপ তাকে ধাওয়া করবে, দৌড়াতে দৌড়াতে শেষ যখন আর দৌড়াতে পারবে না, তখন পায়টা নিচে মাথাতে যাবে হাত দিয়ে পুরো ঢুকে হাতটা মুখের উপরে ঢুকে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।